আসসালামু আলাইকুম। সামনে ঈদ আর সময় নেই মাত্র মানে মাত্র কি কালকেই আমাদের ঈদ। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। নতুন বলতে আর কি কালকে কুরবানি হবে, কারণ গরুর তো এক একটা পোর্শন এক এক রকম টেস্ট, এক এক রকম রান্না, নানান ধরনের। তো পিঠের উপরে যে একটা কুঁচ থাকে, হ্যাঁ, তো সেই কুঁচটা খুবই সফট গোশ হয় এবং অনেকে পছন্দ করে অনেকে করে না, একটু চর্বি চর্বি, কিন্তু খেতে খুবই মজা। তো সেই কুঁচটা আমি রান্না আজকে দেখিয়ে দিচ্ছি। যদি কেউ কুঁচ খেতে চান এভাবে রান্না করে খেলে দেখবেন ভীষণ মজা লাগবে। তো আসেন আমরা দেখি কি কি দিই। তো আমি ইচ্ছা করলে হাঁড়িতে চড়াতে পারেন আপনারা, আর নাহলে প্রেশার কুকারে যদি তাড়াতাড়ি দরকার হয় তাহলে প্রেশার করে দিতে পারেন। আজকে আমি প্রেশার কুকারেই রাঁধবো। তো আমি কি কি মশলা দিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কেজির বেশি আছে কুঁচটা, তো সেই জন্যে আমি এতটা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু সবসময় বেশি দিতে হবে, কারণ এটা ভোনা ভোনা হবে, তো সেই জন্যে। আচ্ছা, একটু রসুন দিচ্ছি। রসুনটা বেশি দিলাম না, 3 চামচ। আর আদাটা একটু বেশি দিতে হবে, আদাটা 4 চামচ মতো। আর লবণ দেবেন আপনি পরিমাণ মতো, প্রথমে খেয়ে দেখে পরে আবার দিলেও হবে। লবণ অল্প করে দিলাম। আর দিচ্ছি আর একটু পেঁয়াজ বাটা দিচ্ছি এর সাথে, গ্রেভিটা হওয়ার জন্যে। এই আর দেব আমি একটু মরিচের পাউডার, শুকনা মরিচের পাউডার। আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেরকম দেবেন। হলুদ আমি দেব না, একটু পাপরিকা পাউডার দেব রঙটা হওয়ার জন্যে। একটু দেবো জয়ফল গুঁড়া, বেশি দিলে তেতো হয়ে যাবে, সামান্য একটু দিলাম। এরপরে জয়ত্রী গুঁড়া অল্প। এরপর হচ্ছে এলাচ দারচিনি গুঁড়া, গরম মশলা সবই গুঁড়া দিলাম এই জন্যেই যে ভোনা হবে, তো ভোনাটা ভালো হয় আর কি। এগুলো দিলাম। এবার আমি এতে তেল দিয়ে আমি আসলে মাখানোটাও করে দিই, দেখিয়ে দিই। বেশি তেল দেবো না, কারণ একটু চর্বি চর্বি আছে, তো ওই জন্যে ওই চর্বিটা গলে যাবে। আর দেবো একটু তেজপাতা। হ্যাঁ, ব্যাস এই মশলা, এটা দিয়ে আপনারা একটু ভালো করে মাখিয়ে ইচ্ছা করলে হাঁড়িতেও কষাতে পারেন। হ্যাঁ, তা আমি যেহেতু প্রেশার কুকারে দেব ওই জন্য আপনাদের এখনই দেখিয়ে দিলাম। মশলাটা তেমন কিছু নয়, কিন্তু খুব টেস্টি। একটু জয়ফল জয়ত্রী এগুলো দেবেন। এবার আমি একটু প্রেশার কুকারে দেবো, আর প্রেশার কুকারে হওয়া একটু টাইম লাগবে, তখন আমি আবার আপনাদের সামনে দেখাবো। যে প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে হাতটা ধুয়ে জাস্ট মাখিয়েছিলাম, হাতটা ধুয়ে একটু পানি দিলাম, কারণ এতে বেশি পানি লাগে না। গরুর গোশত তো মানে আপনি থেকেই পানি উঠতে থাকে। তো আমরা একটু এবার একটু অপেক্ষা করব যাতে আপনাদের আসল চেহারাটা দেখাতে পারি। অনেকক্ষণ শেষ হয়েছে, অনেকবার হয়েছে। এবার দেখি আমি একটু খুলে তারপর আপনাদের দেখাচ্ছি যে মাংসটা গলেছে কিনা। একটু অপেক্ষা করুন।
আসুন এবার খুলে দেখি কি অবস্থা। আমার তো মনে হচ্ছে সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। এবার কিছু শুকনো মরিচও দিয়ে দিচ্ছি আমি তার সাথে। তো এবার যেটুকু আছে পানি আছে, তো সেটুকু আপনি এমনি গলিয়ে নিতে মানে শুকিয়ে নিতে পারবেন। রঙটা দেখেন, আপনার যদি মনে হয় রঙটা কম হয়েছে তাহলে একটু মরিচ দিয়ে দেবেন, আর নাহলে পাপরিকা পাউডার একটু দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু টেস্ট খুবই দারুণ। তো আমরা টেবিলে নিই বাকিটা একটু পরে দেখাচ্ছি। হয়ে গেল আমাদের কুঁজের মাংস রান্না, গরুর কুঁজের মাংস রান্না। তো এটা অবশ্যই আপনারা করবেন। অনেকে খায় না কুঁজ বলে, অনেকের ভক্তি হয় না, যেমন জিভ খায় না, যেমন তেলি খায় না, যেমন কলিজা খায় না, অনেকের অনেক কিছু থাকে, কিন্তু এইভাবে যদি রেঁধে দেন অবশ্যই খাবে। মানে এত টেস্টি, এত মজা, এটা নরম মাংস একেবারে। কুঁজটা মনে হয় খুব শক্ত একটা জিনিস, কিন্তু আসলে কিন্তু খুব নরম, খুব সুন্দর জিনিস। তো আমি এর ওপরে একটুখানি এই যে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খাওয়াতেও ভালোই লাগবে। তো এইটা হচ্ছে আমি তো কুরবানির জন্য করলাম, আপনারা করবেন অবশ্যই যাদের এরকম কুঁজের আছে ব্যবস্থা। আর তার সাথে আমি একটা সবজিও করেছি। সবজিটা দেখেন পাঁচমিশালি সবজি। এটা করলাম কি জন্য জানেন? শুধু গোশ খেলেই তো হবে না, এর সাথে একটু ভেজিটেবল রাখা উচিত। তো এই জন্য আমি ওতে মিষ্টি কুমড়ো দিয়েছি, পেঁপে দিয়েছি, বেগুন দিয়েছি, তারপরে আপনার আরও দু একটা সবজি, পটল দিয়েছি, আপনি বরবটি দিতে পারেন, গাজর দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। এটা জাস্ট নর্মাল রান্না, মানে পেঁয়াজ দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি, তারপরে অল্প একটু মশলা দিয়ে এটা কষিয়ে, আর নামাবার আগে অবশ্যই একটু চিনি দিতে হবে। এই চিনিটা দিলে দেখবেন টেস্ট অনেক বেড়ে যাবে এবং পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে এটা। তো আমি চাই যে আপনারা গোশের সাথে সাথে আপনারা সবজিও ব্যবস্থা রাখেন, কারণ সবসময় গোশ খেলে শরীর ঠিক থাকবে না। কুরবানির পরে বিশেষ করে কুরবানির পরে মাংস খেতে খেতে অনেকেই হাঁপিয়ে যাবে। নানান ধরনের মাংস আপনারা রান্না করবেন, বিরিয়ানি করবেন, অনেক কিছুই করবেন। আমার আগের ব্লগগুলো দেখলে বুঝবেন আমি অনেক রেসিপি দিয়েছি গত বছরের ঈদে, কুরবানি ঈদে। তো এবারেও কিছু দেওয়ার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই করবেন এগুলো, আপনারা কমেন্টস করবেন, আপনাদের যদি কিছু দেখার ইচ্ছা থাকে অবশ্যই বলবেন। আর হেলদি ফুড খাবেন সব সময়, আর পানি খাবেন বেশি করে। আমি যেটা বলি সব সময়, গরম পড়েছে, অনেক গরম, পানি খেতেই হবে। আর শরীর ঠিক রাখতে হলে আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে, কাজ করতেই হবে, এবং কাজ করতে গেলে আপনার এনার্জি দরকার। সেই এনার্জিতে আপনি পানি খাবেন বেশি করে, আর মনে জোর রাখবেন, শক্তি রাখবেন। যেখানেই থাকুন না কেন উৎফুল্ল থাকার চেষ্টা করবেন, হাসি খুশি থাকার চেষ্টা করবেন। প্রবলেম মানুষের জীবন ভরই থাকে, কিন্তু সেটা মনে করে রাখলে জীবন চলে না। তো সেই জন্যে আপনাকে বলছি, সবাইকে বলছি, যে যেরকমই থাকেন, ছোট বড়, যে যেখানেই থাকেন না কেন, সব সময় প্রবলেম আসলে সেটা সলভ করার চেষ্টা করবেন, এবং যত তাড়াতাড়ি পারেন সেটা করার চেষ্টা করবেন। এবং যতটুকু সময় আমরা দুনিয়াতে আছি ততটুকু সময় যেন আমরা একটু শান্তির সাথে থেকে যেতে পারি, এটাই আমার কাম্য। আমি সবাইকে দেখে যেতে চাই ভালো সুস্থ জীবন, আমরা সবাই চাই। তো সুতরাং আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ইনশাল্লাহ, আর ততক্ষণ অপেক্ষা করুন।